আসসালামু আলাইকুম ও আদাব। আপডেট লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকবারের মতোই আমরা আজকে রসায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রচুর গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে উপস্থিত হয়েছি। সেই অধ্যায়টা হচ্ছে জীবাশ্ম অধ্যায়, অর্থাৎ 11 অধ্যায়। প্রতি বছর এমন কোনো কোশ্চিন নেই যে অধ্যায় থেকে 2টা কোশ্চিন না আসে সৃজনশীল। এমসিকিউ তো থাকেই, আবার এই অধ্যায়টা আপনার ইন্টারমিডিয়েটের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ, সেকেন্ড পেপারের জন্য। তো আমরা আমাদের হোয়াইট বোর্ডে কিছু প্রশ্ন লিখেছি। অধ্যায় 11 জীবাশ্ম। প্রশ্নগুলো এক নজরে আমরা একটু দেখে ফেলি। প্রশ্নগুলো হচ্ছে হাইড্রোকার্বন কাকে বলে, হাইড্রোকার্বন কত প্রকার ও কি কি, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে বলে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে, মুক্ত শিকড় হাইড্রোকার্বন কাকে বলে, বদ্ধ শিকড় হাইড্রোকার্বন কাকে বলে, ক খ এর জন্য এবং বোঝানোর জন্য, বেসিক তৈরি করার জন্য এই প্রশ্নগুলো প্রচুর গুরুত্বপূর্ণ। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে। তো আপনাকে আমরা আগে বলি, জৈব যৌগ কিন্তু আগে ভাবা হয়তো যে তৈরি করা যাবে না। প্রাণ রসায়ন মতবাদের প্রবক্তা বিজ্ঞানী বার্জেলিয়াস সর্বপ্রথম আমাদের জৈব যৌগ তৈরি করেছেন এবং তিনি দেখিয়েছেন যে জৈব যৌগ তৈরি করা সম্ভব। তো তার কথা থেকে এখন চলে আসি জীবাশ্ম। আমরা এই অধ্যায়গুলো একটু পড়ব। গ্রিক সূচক কিছু অর্থ আছে, সেই শব্দগুলো শেষে লাগাইতে হবে। আমি এখানে নিচে লিখে দিয়েছি মিথ। মিথ মানে একটা কার্বন, ইথ 2টা কার্বন, প্রোপ 3টা কার্বন, বিউট 4টা, পেন 5টা, হেক্স 6টা, হেপ 7টা, অক্ট 8টা, নন 9টা, ডেক হচ্ছে 10টা। আরো কিছু হয়, আনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন, পেন্টাডেকেন, এভাবে চলতে থাকবে। তা আপনাদের সচরাচর এই 10টা জানলেই হবে। আমরা যদি একটা ছক লিখেছি, এই ছকটা যদি আমরা ফুলফিল করতে পারি, এই প্রশ্নগুলোর উত্তর আমার এই ছকের মাধ্যমে চলে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা একটু দেখেন এই ছকটা কিভাবে আসে। সর্বপ্রথম আমি বলেছি হাইড্রোকার্বন। তো এখানে প্রশ্ন দিয়েছে হাইড্রোকার্বন কাকে বলে। আমরা যদি বলি শুধুমাত্র হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে যে যৌগগুলো তৈরি করা হয় তাকে আমরা বলবো হাইড্রোকার্বন। বলতে পারি যেমন মিথেন একটি হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন আছে। তাই শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে সকল যৌগ গঠিত হয় তাদেরকে আমরা বলবো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কয় প্রকার? হাইড্রোকার্বন 2 প্রকার। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত, অ্যালি আর হচ্ছে ফ্যাটিক, 2টা শব্দ। ফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে চর্বি, আর অ্যালফ্যাটিক শব্দের অর্থ প্রাণী চর্বিজাত, যেগুলো প্রাণী থেকে পাওয়া যায়। তাহলে আমরা এর সংজ্ঞায় বলতে পারি যে সকল হাইড্রোকার্বন প্রাণীর চর্বি থেকে তৈরি করা হয় তাদেরকে বলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে আমরা বলতে পারছি যে সকল হাইড্রোকার্বন প্রাণীর চর্বি থেকে তৈরি করা হয় তাদেরকে বলবো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। দেন আমরা যদি বলি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন আপনি বলেন মুক্ত শিকল হাইড্রোকার্বনটা কি? সেই জায়গায় আমরা যদি দেখি যে সকল হাইড্রোকার্বনে প্রান্তের কার্বনগুলি মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ এক কার্বনের সাথে আরেক কার্বনের কোনো সংযুক্তি নাই, সেই জায়গাটাকে আমরা বলবো মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে সংজ্ঞায় আমরা বলতে পারি যে সকল হাইড্রোকার্বনের প্রান্তের কার্বনগুলি মুক্ত অবস্থায় থাকে তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। বদ্ধ শিকল হাইড্রোকার্বন, দেখেন এখানে কার্বন কার্বন কার্বন, আমি 3টা কার্বন লিখেছি, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা যুক্ত অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা বলবো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো এখানে কেউ উল্লেখ থাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন যখন বলবেন উচ্চারণ করতে হবে সাইক্লিক। তো আমি এখানে 3টা কার্বন লিখছি, একক বন্ধন দিছি, তাহলে এটা হচ্ছে অ্যালকেন গ্রুপে যদি বলি তো এর নাম হবে প্রোপেন, আর এর যখন লাগাবো তখন এর নাম হবে সাইক্লোপ্রোপেন। তেমন যদি হয় বিউটেন, সাইক্লোবিউটেন, তারপরে পেন্টেন, সাইক্লোপেন্টেন, এভাবে চলে আসবে। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন আমরা করলাম যে সকল হাইড্রোকার্বনের প্রান্তের কার্বনগুলি মুক্ত অবস্থায় থাকে তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে, আর যে সকল হাইড্রোকার্বনের প্রান্তের কার্বনগুলি যুক্ত অবস্থায় থাকবে, অর্থাৎ মুক্ত না, লেগে থাকবে একে অন্যের সাথে, তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলবো। এরপর মুক্ত শিকল হাইড্রোকার্বন 2 প্রকার, বদ্ধ শিকল 2 প্রকার। তো মুক্ত শিকল হাইড্রোকার্বন 2 প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। এখানে আমি লিখে দিয়েছি। তো সম্পৃক্ত হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, মানে একটাই বন্ধন আছে। আচ্ছা, অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে আমরা বলবো অসম্পৃক্ত, অথবা কার্বন কার্বন 3 বন্ধন বিদ্যমান তাদেরকে বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। উদাহরণ হিসেবে বলতে পারি অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখানে একটু বলি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক, অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধিযুক্ত, সুগন্ধিযুক্ত। তাহলে যে সকল হাইড্রোকার্বন সুগন্ধিযুক্ত একটা বৈশিষ্ট্য, আরো কিছু বৈশিষ্ট্য আমি লিখে দিয়েছি, 5, 6, 7 সমতলীয়, 5, 6, 7 সমতলীয়। আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন বেনজিন, দেখেন 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা। তবে এখানে কথা হচ্ছে অ্যারোমেটিক, সুগন্ধিযুক্ত। যে সকল হাইড্রোকার্বন 5, 6, 7 সমতলীয় যৌগ এবং একান্ত দ্বিবন্ধন, যেমন এই যে একটা দ্বিবন্ধন, এটা বাদ দিয়ে আবার আরেকটা দ্বিবন্ধন, এটা বাদ দিয়ে আরেকটা দ্বিবন্ধন, এরকম একান্ত দ্বিবন্ধন বিদ্যমান। তাহলে যে সকল হাইড্রোকার্বন 5, 6, 7 সমতলীয় যৌগ, একান্ত দ্বিবন্ধন বিদ্যমান, তাদেরকে আমরা বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো যেমন উদাহরণ হিসেবে বেনজিন এবং ন্যাপথালিন, দুইটা উদাহরণ দিয়ে দিয়েছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা, আমার আশা করা যায় এই 8টা প্রশ্নের উত্তর এই ছকটার মাধ্যমে পেরেছেন। তো এরপর আবার আমরা নতুন এই অধ্যায়ের ভিডিও নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব।